এসআই মনিকে নিয়ে যাচ্ছে। এই যে এই গাড়ি যেতে দেবো না আমরা, মনিরের সাথে কথা বলে তারপর যাবো। এই যে টয়লেট থেকে বের হয়ে গেছে, এই ওইদিকে গাড়ি বসান, কেউ হাত তুলবেন না, গাড়ি ঘেরা করে দেবেন। কথা বলবো, উত্তর দিবেন, বাস। এখানে গাড়ি উনি চলে যান, আপনি চলে যান। না না সবাই শান্ত হন। ভাই ভাই কে কথা কইন, একজন কথা কইন, সবাই কথা কইন। আমার ভাষা না তোমাকে অ্যারেস্ট করতে বাইরে কথা কইতে কাজটা কি করবে, কাজটা কি করতেছে সম্মানী ব্যক্তি, আপনি সম্মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, বাধ্য হবো যে আপনি আমাকে প্রোটেকশন দিয়ে বের করে দিতেছেন। আপনার যে আচরণ, আপনার আচরণে আমরা বলতে বাধ্য হব। না থানায় গিয়ে আমরা 3 বার গেছি, আমাদের আয়সে দেখেন কথা বলেনি, দেখেন সে আমাদের আয়ো, সে আমাদের সাথে দেখা করে, সে পলায়। আমরা চাইছি পুলিশের ভেরিফাইড পেজে যে তথ্যটা গেছে যে 2 বার বাড়ি থেকে পালাইছে, 2 বার মেয়ে এর আগে বাড়ি থেকে পালাইছে, প্রেম করছে। তো প্রেমের বিষয়টা আমরা প্রমাণ করতে পারবো না, কারণ প্রেম মনের ব্যাপার, এটা দেখা যায় না। এখন মেয়ে যদি আগে বইলে প্রেম কইরাও বলে না করি নেই, বা না কইরাও বলে করছি, সব রকমের হইতে পারে। তবে আমার কাছে বলছে যে প্রেম করিনি, কিন্তু 2 বার যে বাড়ি থেকে পালাইছে এটা তো ডকুমেন্ট থাকবে। মানে প্রেম মনে মনে করা যায়, বাড়ি থেকে তোর মনে মনে পালানো যায় না, নাকি যায় না? নাকি ট্রান্স প্রেমিকার মতো মনটা চলে গেছে, সেটার জন্য তার বাড়ি থেকে বের হয়ে গেছে বলা যাবে না? যাবে তো বলছে বাড়ি থেকে বের হয়ে গেছে, পুলিশের ভেরিফাইড পেজ থেকে বলা হয়েছে। এখন আমি কালিয়াকৈর থানার পুলিশ ওসিকে বলছি, আপনি কি এরকম কোনো স্টেটমেন্ট দিচ্ছেন যে পালায় গেছে? বলছে না, পালায় গেছে এমন স্টেটমেন্ট আমি দেই নাই। উনি একদম স্পষ্ট স্বীকার করছে, ওনার কথা আমার কাছে রেকর্ড আছে। তাইলে আর দিতে পারে কে? আয়ো, তদন্ত কর্মকর্তা। তো তদন্ত কর্মকর্তা তো তথ্য সাবমিট করবে কোর্টে, ভেরিফাইড পেজে যে ভিকটিম ব্লেম দেওয়ার জন্য। ধরেই নিলাম এই মেয়ের চরিত্র ভালো না, কিন্তু তাকে তো 3 দিন নিয়ে ধর্ষণ করা হয়েছে, ধরে নিলাম ও খারাপ। বামপন্থীরা তাদের পেজে যা লেখছে পড়ার মতো না, বলতেছে চকলেটের বিনিময়ে করছে, তার মানে কি প্রতিটাকেই করছে। নাউজুবিল্লাহ। এই বামপন্থীরা যারা একটা টিপের জন্য পুলিশের চাকরি চলে যায়, যে বামপন্থীদের আস্ফালনের কারণে, সেই বামপন্থীরা আজকে মেয়েটাকে পতিতা বানাই দিছে। জুলাই কেন হয়েছে বাংলাদেশে? জুলাই কি এই জন্য হয়েছে? না, কখনোই না। আজকে হিন্দু হলে কি হইতো? আজকে তো দস্তুর পার হয়ে যেত, হিন্দু হলে। আজকে যদি একটা হিন্দু মেয়ের অন্যদেরকেও টান দিত তাহলে কি হয়ে যেত? জুলাই দেখেন লাইভ চলছে, আমি বললাম জনগণকে ঠান্ডা করার জন্য যে আমি এখানে উঠে বসি, তারপরে তো থামাই। আমি এখানে বসতে চাইছি, সে আমাকে বলতেছে পুলিশের গাড়িতে হাত দিয়েছে, ওর ধর। মনে করছে আমি তো ভয় পাবো, ও মনে করছে আমি ভয় পাবো। তোরা হলো আমাদের চাকর, আমরা তোদের মনিব। তোরা আমাদের চাকর, আমরা তোদের মালিক। আমার টাকায় তুই ভাত খাস, আমার ট্যাক্সের টাকায় তোর ওই পোশাক হয়। যে মেয়েটা কি হয়েছে, যে মেয়েটা আপনার দর্শনের শিকার হয়েছে, তার মা তার বাবা গার্মেন্টসে চাকরি করে, তাদের ট্যাক্সের টাকায় পুলিশ চলে না? চলে না বলেন? অবশ্যই। ওরা একবার নরম আচরণ করে, সুযোগ পাইলেই চড়া হয়ে ওঠে।
আমার গা ব্যথা করতেছে ওরা যা করছে আমার সাথে। তাহলে এটা তো আমরা আমার গা ব্যথা হয়ে গেছে। আমি যখন আমার মেয়ের এই বাড়িগুলো থানা যখন আমি যেটি করছিলাম, উনি আমাকে বলছিল আমি ওনার জায়গায় আমি পা ধরছি, দুইটি হাত পা ধরছি, বললাম স্যার আমার একটু মেয়েটা একটা আপনার খুঁজে দেন। উনি আমাকে বলছেন আপনি বাসায় যান, এটা আমরা ইয়ে করতেছি। তখন আজ 10টা 11টা বাজে উনি একজনবার ফোন দিয়েছে, তার মাধ্যমে বলছে 5,000 টাকা আমাকে দিয়ে যেতে বলেন, আমি এইটা মনে করো এই যে মোবাইলে কি লোকেশন না কি বলে এই বেলে বের করে দেবো। আমি 5,000 টাকা তিনজন সাক্ষী আছে, 5,000 টাকা সবাই দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, ডিসি মহোদয় কথা বলতেছে। আচ্ছা ভিডিও চালু করেন আমার এটা। আচ্ছা আমি বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছি বলতে সৌজন্যতার খাতিরে বললাম ভালো আছি, ভালো নাই, ভালো নাই। ওদিকে ওদিকে স্যার একটু দেখেন, স্যার একটু দেখেন, স্যার প্লিজ, স্যার একটু একটু আপনাকে দেখা একটা ভিডিও দেখে স্যার, একটা ভিডিও দেখুন, একটা সিরিয়াল দর্শক স্যারের কাছে আমরা না যাবো, তারপর এখানে দেখাই যাবো পরে। আমার তো হাত নাও থাকতে পারে, পুলিশ ওনারা যা করছে আমার তো ক্রস ফায়ারও দিতে পারে, ক্রস ফায়ার তো দিতে চাইছিল, ডাইরেক্ট ক্রস ফায়ার দিতে চাইছে আমার। 2 ঘন্টা আমাদের সাথে ভালো ব্যবহার করলো, হঠাৎ করে উনি এতক্ষণ নামাজ পড়ছে জি উনি এই দেখেন, এই দেখেন ওর টেলিগ্রাম টিকটক চুপ চুপ এখানে হিজাবি মেয়েদেরকে ও রসমালাই বলতে যাবে। আরেকটা ভিডিও দেখেন, আরেকটা দেখেন, এই যে ওর টিকটক আইডিতে মুসলিম মেয়েদেরকে কিভাবে দর্শন করতে হবে এটা দেখাইছে, কিভাবে দর্শন করতে হয়। ওর নিজের টিকটক আইডি এখনো আছে এটা। সুস্থ আছে কেন? হ্যাঁ? এইটার পক্ষে আপনার পুলিশ শোনেন, আপনার পুলিশ হেডকোয়ার্টার স্যার, পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছে যে প্রেমের সম্পর্ক ছিল, এর আগে ওই মেয়ে এই ছেলের সাথে 2 বার পালাইছে স্বেচ্ছায়, আবার স্বেচ্ছায় ফিরে আইছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে পোস্ট দিছে, আমি তদন্ত করছি আলেম ওলামা দিয়া, আমি নিজে বাড়িতে মেয়ের বাড়িওয়ালার সাথে কথা বলছি, আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, বাবা মার সাথে কথা বলছি, সবাই বলছে না। এরপরে যেহেতু এইবার যখন গুম হয়েছে তখন তো জিডি করছে, যদি আরো 3 বার যদি এই মেয়ে মিসিং থাকতো তাহলে তার বাবা আরো 3 বার জিডি করতো না। এরপরে জিডিটা করার পরে 5,000 টাকা নিছে, তারপরও মেয়েকে বাড়ি করে দেয় নাই। যখন 3 দিন কয়েকজন মিলে লাগাতার ধর্ষণ করার পর অসুস্থ হয়ে গেছে, বাসে তুলে দিছে, বাস থেকে নেমে ওই মেয়ে পানি খাইতে গিয়া অজ্ঞান হয়ে পড়ছে, এক মহিলা তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে দিয়েছে। সে তার মাকে চেনে না, সে তার বাবাকে চেনে না, এরকম অবস্থা, শুধু চিল্লায় চিল্লায় কান্দে। তখন বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলছে, তারা চলে গেছে এখান থেকে। এরপরে হুমকি টমকি তো আছেই। যখন জিডি করা হইলো তখন পুলিশের জিডি নিষ্পত্তি করবে না যে মেয়ে পাওয়া গেছে, কোথায় ছিল, নিষ্পত্তি করার দায়িত্ব ছিল কিনা পুলিশের। এরপরে যখন ইসকনের সন্ত্রাসীরা মেয়ের বাপ মাকে হুমকি দিচ্ছে, ওইটা বাড়ি তারা দিচ্ছে, মানিজ্যতের ব্যাপার, তারা চলে গেছে বাড়িতে। যখন মেয়ে কিছুটা সুস্থ হয়েছে, এই কিছুটা সুস্থের ব্যাখ্যা হইলো মেয়ে যখন ওই 2 মাস পরে থানায় পুলিশের হেফাজতে আমি গেছি, ওই যে আহমদ সাদিকুর রহমান ভাই কই, এই লোকটার সাথে নিয়ে গেছি স্যার। তো আমরা গেছি, মেয়েটা মরার মতো পড়ে আছে, ডাকি উঠে না, ওই মহিলা পুলিশ ঠেলে ঠেলে তাকে উঠাইছে, সে উঠে বসতে পারতেছে না। এরপরে তার মা এবং মহিলা পুলিশ ধইরা বসাইছে। তাহলে 2 মাস পরেও যাকে এইভাবে বসানো লাগে, তাহলে সে কতটা অসুস্থ ছিল এবং তার উপর কি বয়ে গেছে। আচ্ছা এরপরেও পুলিশ মামলার মধ্যে লেখছে ওই দর্শকের বয়স নাকি 20 বছর, 27-28 বছর বয়স, আর ওই দর্শকের মামা ওর অন্তত 10 বছরের বড়, তারও নাকি বয়স 20, বাঁচানোর জন্য লেখছে। এরপরে দর্শককে গ্রেফতার করছে তো পুলিশ, সে লেখছে যে আয়ু লেখছে তদন্তের রিপোর্টের মধ্যে যে জখমই ছিল, অথচ জনগণ তো তাকে কোনো ধরে দেয় নাই, জনগণ তো ধরে নাই, পুলিশ যে তাকে ধরছে, তাহলে জখমই কেমনে হইলো। আরো অসংখ্য মিথ্যাচার করেছে এই রিপোর্টের মধ্যে। ফেসবুক পেজে এমনকি বামপন্থীরা মেয়েটাকে পতিতা হিসেবে প্রচার করতেছে, যে এই মেয়েটা পতিতা। যে বামপন্থীরা একটা টিপের কারণে পুলিশ অফিসারের চাকরি যায়, সেই বামপন্থীরা তাকে পতিতা বলতেছে। আমারও একটা মেয়ে আছে, আমি এই মেয়ের জন্য আসি নাই, আমার মেয়েটাও ঠিক এর মতোই, আমি আমার নিজের মেয়ের জন্য আসছি। বাংলাদেশের
শত মানে কোটি কোটি মেয়ের জন্য আমি আসছি। এখন আমরা জিজ্ঞেস করব তাকে যে এই তথ্যগুলো আপনি কার কাছে পাইছেন, কে দিছে? ঠিক আছে, এখন আপনার বিষয় হলো যে আপনি যে দেখে আছেন এসপি অফিস কাছেই আছে, আমি এসপি আমার ব্যাসলাইট আচ্ছা ঠিক আছে, তার কাছে গিয়ে আপনাদের দাবিগুলো যান, সবাই একসাথে যান না, ঠিক আছে, অল্প কিছু লোক যান, বেশি লোক গিয়ে আমি বারবার ভিডিওতে বলছি স্যার কেউ এখানে আসবেন না, শুধু ভিডিও শেয়ার দেন, আমি একাই যথেষ্ট, বারবার বলছি না এখানে এত লোক দরকার নাই। আমার ভিডিওতে দেখেন আমি জনগণকে আসতে বলি নাই। করছি, সবাই গেছে, ঠিক আছে, আমার এই ডিসিও যাবে, আমার বিষয় হলো যে যাওয়ার আপনাদের সাথে আমরা আগে পুলিশ হেড অফিসের যে পোস্ট এই পোস্ট ডিলিট করতে হবে, নাহলে গাজীপুর ছাড়বো না আমরা। যে পুলিশের হেড অফিস থেকে যে পোস্ট দিয়েছে ওটার জন্য ক্ষমা চাইতে হবে। মিথ্যা পোস্টের জন্য তাহলে যে এটা তো কালিয়াপুর থানার মধ্যে, আপনি ওই যে গাজীপুরের এসপি অফিসে যান, ওই যে এসপি অফিসে তো কথা বলে ওদেরকে তো পাঠানো হয়েছিল। কয়জন আসবো, কয়জন আপনার অফিসে কয়জন আসবো? আসলে যত অল্প আসে আপনাদের তারপরে বলেন সে কজনই আসবো। আপনারা সবাই একটু 10 জন আসবো, 10 জন, সবাই এসে 10 জন। আপনারা সবাই এসে তোমার না না জায়গা লাগবে তো আপনার রুমে বসার, সবাই কষ্ট পাবে, দরকার নেই, 10 জন আসেন। হ্যাঁ মেয়ের বাপ কই, মেয়ের বাপ কই? আচ্ছা ঠিক আছে স্যার, আসতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ আসতেছি। আসসালামু আলাইকুম।